যুগে যুগে সম্ভবামি 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 যুগে যুগে বামি যুগে যুগে সম্ভবামি 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 যুগে যুগে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ্চ তদাত্মাनं সৃজাম্যহं পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি ও ধর্মের প্রবল উত্থান হয় তখনই আসে আমি পৃথিবীতে ধরণীর বিগলিত নয়নাশ্রু মুছে দিয়ে ভক্ত রক্ষা আর ধর্ম সংস্থাপনের লাগে যুগে যুগে আসি আমি। তাই আজকে এসেছি এক নতুন লীলা করব বলে, আর আমার এক ভক্তের মনোবাসনা পূর্ণ হবে বলে। তা সেই ভক্ত হলো এই যমুনা। আর যমুনা দেখছি উত্তাল তরঙ্গে বইছে। ওগো যমুনা, ওগো যমুনা, তুমি আজ উত্তাল তরঙ্গে বইছো কেন? আচ্ছা বুঝেছি, তোমার মনোবাসনা পূরণ করার সময় হয়ে এসেছে। চিন্তা করো না, আমি তোমার মনোবাসনা ঠিক পূরণ করব। কিন্তু তোমার মনোবাসনা পূর্ণ করব কাকে দিয়ে? হ্যাঁ, একজন রয়েছে যাকে দিয়ে আমার সমস্ত লীলা সম্পূর্ণ করেছি। জয়রাধে জয়রাধে, সে হলো জয়শ্রীরাধে, সেই আমার যোগমায়া পূর্ণমাসী। তাই আমি যোগমায়াকে স্মরণ করি। বিলাস নিলয়ং দেবী পূর্ণনন্দবতীং সতী পূর্ণমাসী যোগমায়া নিত্য শক্তি নমঃ। জয়রাধে, ওগো আমার লীলার বধুয়া যোগমায়া পূর্ণমাসী, একবার আমায় দর্শন দাও। জয়রাধে, জয়গুরু জয়গুরু। কে তুমি কাছে আছো
তবু জানি নাই আছো কোন খানে। যোগমায়া কে তুমি, কাছে আছো তবু জানি নাই আছো কোন খানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। এ তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমারে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখায় দেখি না কভু আমি, চোখের দেখায় দেখি না কভু। এ কি খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না কোনো তার মানে, বুঝি না কোনো তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি নাই আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি নাই আছো কোনখানে। ওগো প্রভু, আমার প্রণাম নাম। ওঠো যোগমায়া। এই অসময়ে আমায় ডাকলে কেন? তোমায় কেন ডেকেছি জানো? তোমায় আজকে একটা কাজ করতে হবে গো। কি কাজ গো? কি কাজ জানো? আমি আজকে একটা নতুন লীলা করব, যার নাম হলো নৌকা বিলাস। তাই তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে গো? তোমাকে যেতে হবে সেই বৃন্দাবনে, সেই জটিলার ভবনে। সেই জটিলার ভবনে গিয়ে আমার রায়ধনীকে আমার কাছে নিয়ে আসবে। ওই মথুরার বাজারে দধি বিক্রয়ের ছলা করে। আর তুমি এই বেশে যাবে না, কোন বেশে যাবো গো? যাবে সেই বড়াইয়ের বেশ ধরে। তাই হবে প্রভু, তাই হবে। তবে আমি এখন আসি। এসে যোগমায়া। আমি বৃন্দাবনে চলে যাব, ওই রাধা নামে পাগল হব। সিকিউরিটি নাই, গল্প বানাতে হরি হরি বল।
রানী বাড়ি। এখনই তরণী সৃজব আমি নব নব সাজে। রজত কাঞ্চনে লখনি সাজাবো, বাজত কিঙ্কিনি জাল জাল, বাজত কিঙ্কিনি জাল। রজত কাঞ্চনে লখনি সাজাবো, বাজত কিঙ্কিনি জাল জাল, বাজত কিঙ্কিনি জাল। যমুনা তরঙ্গে লখনি ভাসাবো, যমুনা তরঙ্গে লখনি ভাসাবো, মনি বাঁধা কেরুয়াল, মনি বাঁধা কেরুয়াল। রজত কাঞ্চনে লখনি সাজাবো, বাজত কিঙ্কিনি জাল জাল, বাজত কিঙ্কিনি জাল জাল, বাজত কিঙ্কিনি জাল জাল, বাজত 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 কিঙ্কিনি জাল। আজ আনন্দের সীমা নাই গো, 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 যমুনার আশা পুরাইব, আজ আনন্দের সীমা নাই গো। যমুনার আশা পূরণ হবে, আজ আনন্দের সীমা নাই গো। আমি যুগল রূপে দাঁড়াইব, আজ আনন্দের সীমা নাই গো। আমি যুগল রূপে দাঁড়াইব, আজ আনন্দের সীমা নাই গো। জয় রাধে শ্রী রাধে বলে, আজ আনন্দের সীমা নাই। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে হরি বল হরি বল। হায় 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 হায়, এ কিসের সর্বনাশা ধ্বনি, এ কি ঘোর অমঙ্গলের সূচনা হলো। বলে কুটিলা, ও কুটিলা, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। আর ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে
কুটিলা তুই ঘরে আর ঘরে আয় ও কুটিলা তুই ঘরে আয়। মেয়েটা সকাল থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না। কোথায় গিয়েছে একটু দেখে দেখি। বলি কুটিলা, বলি ও কুটিলা। কি হয়েছে মা, অমন চিৎকার করে ডাকছো কেন? বলি মুখ পুরি কোথায় গিয়েছিলি? শুনতে পাচ্ছিস না? ওই বজ্রের ধ্বনি হচ্ছে। মা ওটা বজ্রের ধ্বনি নয়, কান পেতে শোনো মা, ওটা বংশীর ধ্বনি। হ্যাঁ মা, হ্যাঁ সত্যি, কি মিষ্টি সুর। এমন মিষ্টি সুরে মাসি কে বাজায় মা কুটিলা? তাহলে বলছি শোনো, কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়, কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। এ জন্মে মাগো, এ জন্মে মাগো হলো না, হলো না। কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়, কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়, কানু সে বাজায় মাগো, কানু সে বাজায়। বলি ওই কানুটা কে? সে নন্দার বেটা কালো কেষ্টা গো। বলি মুখ পুরি সদা সর্বদা এই বৌমাকে গালাগালি করে থাকি, সে তো আমাদের পর নয়, তার সঙ্গে একটা সম্বন্ধ রয়েছে। কি তা সম্বন্ধ, মা? কথা বলতে কি বাধা রয়েছে? বলি শোন কুটিলা, বলো। ওই বাঁশির সুর শুনে আমার কি মনে হয় জানিস? কি মনে হয় গো? বলবো? তাই বলো। বাঁশি কি জাদু জানেলো ও কুটিলা, মন প্রাণ করে টানা টানি ও কুটিলা, মন প্রাণ করে টানা টানি। বাঁশি কি জাদু জানে লো কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি ও কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি। আমি ছুটে গিয়ে কাছে বসে, ছুটে গিয়ে কাছে বসে শুনি তার বাঁশির ধ্বনি ও কুটিলা, মন প্রাণ করে টানা টানি ও কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি। বাঁশি কি জাদু জানেলো কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি ও কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি। বাঁশির সুরে, হায় হায় বাঁশির সুরে, বাঁশির সুরে বাঁশানো দলে, যমুনার জলু জানে চলে। বাঁশির সুরে, বাঁশির সুরে, বাঁশির সুরে, বাঁশির সুরে, হায় হায় বাঁশির সুরে, বাঁশির সুরে বাঁশানো দলে, যমুনা জলু জানে চলে। কত মুনির চের ধান ভেঙে যায়, কত মুনির চের ধান ভেঙে যায়, ওই না বাঁশির সুর শুনেলো কুটিলা, মন প্রাণ করে টানা টানি। ও কুটিলা, মনোপ্রাণ করে টানাটানি। বাঁশি কি জাদু জানেলো কুটিলা, মন প্রাণ করে টানা টানি ও কুটিলা, মন প্রাণ করে টানা টানি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। শোন, ওই যে মিষ্টি সুরে বংশী বাজায়, তুই তার দেখেছিস? হ্যাঁ মা, আমি তারে কতবার দেখেছি। কতবার দেখেছিস? বলতো সে দেখতে কেমন? তাহলে বলছি শোনো, টেরা টেরা তারে সবই যে টেরা, ভাব টেরা ভঙ্গি টেরা, টেরা টেরা তারে সবই যে টেরা, ভাব টেরা ভঙ্গি টেরা। মাথায় পড়েছে মাগো সে যে টেরা চূড়া, দাঁড়িয়ে থাকে মাগো হয়ে টেরা।
বললি তার সবই টেরা টেরা, আরে টেরা হয়ে দাঁড়িয়ে থাকে, মাথায় টেরা চুড়ো পড়েছে, বলি তার রূপটা কেমন বল? রূপের কথা বললে তুমি ভয় পাবে না তো? আরে ভয় পাওয়ার কি আছে, রূপের কথা শুনলে নাকি ভয় হয়? তাহলে বলছি শোনো। বল। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। তারি যেমনি বরণে মাগো তেমনি গঠন, দাঁড়িয়ে থাকে মাগো ভূতেরই মতো। ঠিক যেন মাগো ভূতেরই মতো, ঠিক যেন মাগো ভূতেরই মতো, ঠিক যেন মাগো ভূতেরই মতো, ঠিক যেন মাগো ভূতেরই মতো। তুই বোধহয় ভুল দেখেছিস, তার গায়ের রং যদি ভূতের মতো কালো হয়, তার কি রূপমাধুরী দেখে এই বৃন্দাবনের বজঙ্গনা সব কুল ছেড়েছে, সেটাই বল। এইখানে তো রহস্য মা। কি রহস্য রয়েছে? তার চোখে জাদু রয়েছে গো, জাদু। হ্যাঁ, তার আবার টেরে চোখে জাদু রয়েছে। কি জাদু, কি জাদু রয়েছে বলতে শুনি। তাহলে বলছি শোনো। বল। টেরানো টেরানো নয়নে, টেরানো চাহুনে, টেরানো 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 নয়নে, টেরানো চাহুনে, তেরা ভঙ্গিতে ভুলাই রমণী, তেরা ভঙ্গিতে ভুলাই রমণী, টেরানো 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 নয়নে, টেরানো চাহুনে, টেরানো নয়নে, টেরানো চাহুনে। শ্রীগুরুটাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে মুখপুরি, বলে এই বাদ ধরে মনে কে এসেছে দেখ তো, আমার নাম ধরে রাখছে। তোমার নাম ধরে রাখবি? হ্যাঁ, দেখে আয় তাড়াতাড়ি। তাই আমি জানছি, কিন্তু তুমি আর গালাগালি করো না। আমি গালাগালি করবো না, যা। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে আমি মারবো ঝাঁটা, নাম ধরে কেটা, ভুকে দেবো ভুকের পাট্টা, নাম ধরে কেটা, করবো তারে লাটা বাটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। আচ্ছা মা, তুমি গালাগালি করছো কেন? গালাগালি করবো না। কোন মুখপুরিটা এসেছে আমার দুয়ারে, এসে আমার নাম ধরে ডাকে? তোমার চেয়ে বয়স বড় যদি কেউ আছে? আমার চেয়ে বয়সে বড়? বলে কে বলতো, কোন মুখপুরিটা বল। বাইরে কে এসেছে জানো তো? কে এসেছে তোমার বল? মামুন দিদি গো, মামুন দিদি। হায় হায় হায়, এ আমি কি করলাম? দিদিকে না দেখে গালি দিয়ে ফেললাম। এ মুখ কেমন করে দিদির কাছে দেখাবো? বলে ও মা কুকিলা, এর একটি উপায় বলে দে মা। আমি কিছু পারবো না, আমি জানি না। শোন শোন মা, তুই চলে যাস রে, তুই আমার লক্ষ্মী মেয়ে, তুই তো আমার সোনা মেয়ে। আজ থেকে তুই এ পাড়ায় ও পাড়ায় ঘুরে বেড়াবি। আমি আর গালাগালি করবো না, আমি বলবো আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে। আচ্ছা কি উপায় বলি তো মা? কি বল? হ্যাঁ, একটু উপায় পেয়েছি। হ্যাঁ আচ্ছা মা, আমার মাইজিদের বাড়ির ভেতরে রয়েছে, হ্যাঁ, আর ওইদিকে জানালা দরজা বন্ধ। আমার ভালোই তো। মাইজি যে কথাগুলো বলেছি, হ্যাঁ। মাছি নিশ্চয় শুনতেই পাইনি। ঠিক কথাই বলেছে। আরে দরজা জানালা বন্ধ থাকলে বাড়ির মধ্যে কিছু বলাবলি করলে কেউ শুনতে পায়? তুই যা, সসম্মানে তোর মাসিকে এই বাড়ির মধ্যে নিয়ে আয়। তাই যাচ্ছি। তাড়াতাড়ি করে চলে যা। জয়রাধি জয়রাধি শ্যাম, জয়রাধি জয়রাধি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
এসো বড়াই দিদি এসো, এতদিন পরে আমার বাড়িতে তোমার শুভ পদার্পণ হলো। বলি ও জটিলা, দিদি ভালো রয়েছিস তো? আমি তো এই আমার বাড়িতে যে শ্যামামা রয়েছে, শ্যামা মায়ের কৃপায় খুবই ভালো রয়েছি। বলি তুমি কেমন রয়েছো দিদি? আমি কেমন রয়েছি? ওই প্রাণ গোবিন্দর কৃপায় ভালো রয়েছি। তাই নাকি? হ্যাঁ। বাবা, ভালো থাকলেই ভালো। বলি জটিলা, একটা বলি, কি হলো দিদি? একটা কথা বলবো? আরে খালি এদিক ওদিক অমন করে কি দেখছো কি? বলি, দেখছি ও আর দিদি, বলছি। আরে কি দেখছো? কি দেখছি? যা কোনোদিন দেখি না তা আজকে দেখছি আর কি দেখছি? ভাবছি কি বলছি কি? কত সুন্দর করে সাজানো রয়েছে। হ্যাঁ, আর এদিকে ঝাঁট দিও বা ডোটো পরিষ্কার করে রেখেছে। তা তো করেছি। তা দেখতে পাচ্ছি ঘর দুটো সুন্দর করে সাজিয়েছে। এটা বুঝতে পারলে না দিদি? হ্যাঁ। আমি সদা সর্বদা এই দুয়ারে থাকি, তাই দুয়ারটা নিজ হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই ঘর বাড়িগুলো সুন্দর করে নিজ হাতে সাজিয়ে রেখেছি। ও তাই নাকি? হ্যাঁ বলি জটিলা, দিদি। যেমন এই ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছি, হ্যাঁ, তেমনি তোর ওই ঘরগুলো পরিষ্কার কর না। আবার কোন ঘরের কথা বলছো? আমাদের এই ঠাকুর ঘর। ঠাকুর ঘর? হ্যাঁ, ঠাকুর ঘর তো সুন্দর করে সাজানো রয়েছে। তাহলে কি রান্নাঘর? না। তাহলে কি গোয়াল ঘর? তা না। তাহলে কোন ঘরের কথা বলছো? তো এই দেহ ঘর না দেহ ঘর? তুমি আমাকে হাসালে দিদি। কেন হাসির এই কথা? দেহ আবার ঘর হয় নাকি? হ্যাঁ হয়। এটা কি হাসির কথা? কি দেহ? এই দেহটা কি ঘর? হ্যাঁ ঘর হয়। এ কি কথা বলছো? এই দেহকে আমার মহাজনগণ নানাভাবে বর্ণনা করেছে। কিভাবে বর্ণনা করেছে? কিভাবে? যেমন এই দেহকে একটি বৃক্ষ বলে। তাই নাকি? হ্যাঁ। তারপর? আর এই দেহকে একটি খাঁচা বলে। হ্যাঁ, এই দেহকে একটি তরি বলে। আর এই দেহকে একটি নদী বলে। কি বলছো হ্যাঁ। দিদি? আর এই দেহকে একটি ঘর বলে। ও দিদি, হ্যাঁ? এই দেহ কি করে ঘর হলো আজকে আমাকে একটু বুঝিয়ে বলো। ও বুঝে বলবো? হ্যাঁ, এই যে দেহঘরটা যে বানিয়েছে, হ্যাঁ, সেই মিস্ত্রি বাড়ি কোথায় জানিস? আমি কি করে জানবো দিদি? তুমি এক এক করে বললেই আমি তবে গিয়ে তো বুঝতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, এক এক করে বলছি। তাহলে বলো শুনি। পরে কারিগরে যাই বলি হারি, জয় গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। বল হরি বল। পরে কারিগরে যাই বলি হারি, ওরে সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর? বলি জটিলা, দিদি, ধন্য কারিগর। ওরে কারিগরে যাই বলি হারি, ওরে কারিগরে যাই বলি হারি, সে মিস্ত্রি কোথায় ঘরে, কোথায় ঘরে, কোথায় ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর, কে বানালো এমন ঘর? ধন্য কারিগর। বলি জটিলা, এই যে দেহঘরে, হ্যাঁ, এই দেহঘরে খুঁটি কটা জানিস? আমি কিছুই জানি না, তুমি এক এক করে বলো। ও ঘরের মূল খুঁটি দুটি,
কি বললে আমি কিছু বুঝতে পারলাম না। এই দেহ ঘরের আবার দুখানা খুঁটি কোথায় রয়েছে দিদি? এই দেহ ঘরের খুঁটি কোথায় রয়েছে? এটা একটা নাকি? হ্যাঁ, না আমি ভাবছি তোমার একটা আর আমার একটা। এই যে আবার এখন যে আমার তো পরে পরে বয়স হয়েছে না। বলছি Just- এই দেহ ঘরের খুঁটি না থাকলে হ্যাঁ, তাই কাঠমাটা থাকবে কি করে? না খুঁটির প্রয়োজন অবশ্যই। তাহলে আমাদের এই দেহ ঘরের মধ্যে যে দুটো খুঁটি সে আবার কোথায় রয়েছে? এই দেহ ঘরের খুঁটি মানে হ্যাঁ। আমাদের যে খুঁটি এই দুটি পা। ও, দুটি এই চরণকে মহাজন খুঁটির ব্যাখ্যা করেছে। হ্যাঁ, তার আবার এই যে বলে কি অসংখ্য জানালা রয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এক এক করে বলে যাচ্ছি তো। হ্যাঁ বলো শুনি। এই যে মাপটা বললাম 14 পোয়া। 14 পা মতে কত গো? কত? বলে ও দিদি, হ্যাঁ, এই যে বামন ঘরে দিদি বলে 14 পা মানে কত গো? কত? 7 হাত। কত? যে যার হাতে 3.5 হাত। 3.5 হাত। বাহ বাবা, না আমার বামন ঘরে দিদি জানে সত্যি। হ্যাঁ আচ্ছা এটা না হলো হলো। তারপর? আর এই 3.5 কোটি নারীর পিরক দিয়ে আমাদের দেহঘরখানিকে বন্ধন রয়েছে। 3.5 কোটি নারী রূপ পীরে, হ্যাঁ, সেটাও দেহের ভিতরের মধ্যে রয়েছে, কেউ দেখতে রয়েছে। পারে না, এটাও রয়েছে। তারপর এই যে জানালা দরজা। হ্যাঁ, তাহলে আগে জানালার কথাটা শুনি। হ্যাঁ। এইটুকু দেহঘর, এর মধ্যে আবার অসংখ্য জানালা। অসংখ্য মানে যাকে সংখ্যা করা যায় না। হ্যাঁ, তাহলে অসংখ্য জানালাটা কোথায় রয়েছে? বলি জটিলা, হ্যাঁ, আমি এক এক করে বলবো, গুনে যেতে হবে। এক এক করে। হ্যাঁ, আচ্ছা তুমি যদি আগে করে বলতে পারো অসংখ্য, যাকে সংখ্যা করা যায় না তাকে আগে করে বললে তো বলা যাবে না। তাহলে জানালাটা কোথায় রয়েছে একটু বলে শুনি। বলছি হ্যাঁ, বলছি এই যে অসংখ্য জানালা যেটা, হ্যাঁ। সেটা আমাদের এই দেহে যে লোমগুলো রয়েছে হ্যাঁ। এটাই বলে অসংখ্য ও, জানালা। আমাদের দেহের মধ্যে যেই অসংখ্য লোমকূপগুলো রয়েছে একেই মহাজনগণ অসংখ্য জানালা রূপে ব্যাখ্যা করেছে। হ্যাঁ। আবার যে বললে কি 9খানা দরজার কথা। নখানা দরজা। হ্যাঁ তুমি আগে করে বলো, আমি গুনে দেখবো। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, চক্ষুদয়। চক্ষুদয় মানে একটি। হ্যাঁ? না আমার দিদি ধরে ফেলছে বাবা। আর দয় মানে দুটি নাকি? হ্যাঁ। আরে লেখাপড়া তো কম না গো, মাধ্যমিককে 9 ক্লাস কম। তাহলে ক ক্লাস হয়েছে দিদি? তা ভালো। দয় মানে দুটি। দুটি। আচ্ছা দুটি, কর্ণদয়। 4টি, নাসাদয়। 6টি, মুখছিদ্র। 8টি। কেন একসঙ্গে কি? বলি ও দাসের দিদি ভাই। হ্যাঁ গো, এই যে বললো কে মুখোদয় না মুখছিদ্র না কটি মুখ গো? বলে ও দিদি, আরে এরা গান শুনতে আসে নি, দু যা গল্প করতে আসে। দেখছো দু যা গল্প করতে আসে। আমি যে জিজ্ঞেস করি দি আমি 8টি মানে 6টি আবার 2টি মুখ বললাম। 2টি মুখ কেন বললাম জানো দিদি? হ্যাঁ, তুমি যে আমার বাড়িতে এসেছো, কতদিন পরে এসেছো, দু বোনে দেখা হয়েছে, দেখা ওই হয়েছে। জন্য আনন্দ করে তোমার সঙ্গে যে গল্প গুজব করছি, কথা বলছি, এটাই একটা মুখ। হ্যাঁ। বাড়িতে যখন পাড়া প্রতিবেশী বা বৌমার সঙ্গে কোমরের কাপড় বেঁধে ঝগড়া করি, তখন সেটাই একটা একটা মুখ। বাহ। নিতাই